হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমি আরো নতুন একটি আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে কিন্তু আমি আলুগুলো শুরুতে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে এটা আমি স্লাইস করে ফ্রেঞ্চ ফ্রাই শেপে আমি কেটে নেব। তো আমার কাছে এমন চাকু ছিল, কিন্তু এটা কিন্তু যে কোনো নর্মাল চাকু দিয়ে কাটলেও হবে, কিন্তু এটা দিয়ে কাটলে একটু বেশি সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ আমি আলুটাকে কিন্তু এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এই চাকুটা দিয়ে কাটার কারণে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা কত সুন্দর লাগছে। তো এভাবে আমি সবগুলো আলু এক এক করে কেটে নেব। আর আলুগুলো কাটতে কাটতে আমি একটু বলে রাখি, আমার চ্যানেলে যারা এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটু ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি এটাকে জলটা ঝরিয়ে আমি একটি ট্রেতে কয়েকটা টিস্যু পেপার নিয়ে এর মধ্যে আমি আলুগুলোকে ছড়িয়ে দেব। আর যাতে করে আলুর গায়ে একদম বিন্দুমাত্র জল না থাকে। এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই একটি মূল এই হচ্ছে যে আলুর গায়ে যেন একদমই জল না থাকে। আর ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে একদম মুসমুসে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। তো এবার হচ্ছে আমি উপর থেকে কিছু টিস্যু নিয়ে প্রত্যেকটা আলু খুব ভালোভাবে একদম মুছে নিচ্ছি, যাতে করে একটু জল না থাকে। যদি একটু ধৈর্যের কাজ, তারপর কিন্তু এটা অবশ্যই করতে হবে। তো আলুগুলো ভালো করে শুকানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম এবং স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম দুটো চাট মশলা। এটা যে কোনো একটি ম্যাগি মশলা দিয়ে দিলেও হবে। এবার আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবে। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি মুচমুচে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা। এখানে আটা বা ময়দা যে কোনো কিছুই কিন্তু ইউজ করতে পারবে। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আর তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো। এবার সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা অবশ্যই কিন্তু হাত দিয়ে করবে, যাতে করে প্রত্যেকটার গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকে। তো আমি এটাকে সাইড করে রেখে দিয়ে আমি চুলাটা অন করে প্যান বসিয়ে দিলাম। এবার আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভেজে নেব। যেহেতু অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই তো একসাথে দেওয়া পসিবল না, তাই হচ্ছে আমি অর্ধেক অর্ধেক করে দুইবারে ভেজে নেব। তো এটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, যাতে করে ভিতরটা হবে একদম নরম আর উপরটা হবে মুচমুচে। ভিতরটা পুরোপুরি কুক হয়ে যাবে, উপরটা এবং মুচমুচে থাকবে। তো এভাবে আমি মিডিয়াম টু লো হিটে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিচ্ছি। আর আমি এটা একদম গ্যারান্টি সহকারে বলতে পারবো, এভাবে যদি আমার প্রত্যেকটি টিপস ফলো করে তোমরা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করো, তোমরা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার কথা ভুলেই যাবে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তুলে নিয়ে এটা গরম গরম সসের সাথে পরিবেশন করব। আর প্লিজ তোমরা একবার হলেও বাসায় একটু ট্রাই করে দেখবে আমার এই টিপসগুলো ফলো করে। আর আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। বিদায়, বাই।